দেখো অসাধারণ স্বাদে আমি একটা রেসিপি বানিয়েছি পটল দিয়ে, পটলের পুর বানিয়েছি। তো বন্ধুরা দেখো অনেক সুন্দর হয়েছে কিন্তু ঝোলটা। নমস্কার বন্ধুরা, চাম্পিনা কিচেনে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি রান্না করব পটল দিয়ে পুর বানাবো। দেখো এখানে আমি পটল রেখেছি, আর দিয়ে আমি আদা, রসুন, একটা টমেটো আর আলু, তিনটা পেঁয়াজ আমি রেখেছি। তো পটলটাকে আমি কষা ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি সম্পূর্ণ কেটে রেডি করে রেখেছি। এদিকে আমি আলু কেটে রেখেছি, এদিকে টমেটো, এদিকে আমি পেঁয়াজ এইভাবে কেটে রেখেছি গোল গোল করে। তো এইগুলো আমি কেটে নেব, কুটে নেব পেঁয়াজ, আর এগুলো আদা আমি কুটে নেব, রসুন কুটে নেব। আর ওই যে আমি পটলটাকে এইভাবে কেটে ভিতর থেকে সম্পূর্ণ বিচি আমি বের করে নিয়েছি। তো বিচিটাকে আমি কুটে নেব মিক্সিতে, কুটে আমি এটা দিয়ে আমি আজকে পুরটা বানাবো। তো বন্ধুরা দেখো আমি মিক্সিতে দিয়ে দেব আদা আর রসুন, এগুলো পেঁয়াজ, পেঁয়াজটা বেশি হয়ে যাবে, আমি অল্প রেখে দিচ্ছি। আর এই যে ভিতর থেকে যে বের করেছি আমি বিচিগুলো, এগুলো আমি কুটে নেব। সঙ্গে আমি কিছু মশলাও দিয়ে দিব। এখন আমি দিয়ে দেব হলুদ অল্প, অল্প জিরার গুঁড়ো দিয়ে দেবো, অল্প মরিচের গুঁড়ো দিয়ে দেবো। তো এখন আমি কুটে নেব মশলাগুলো, অল্প জল দিয়ে দেব। তো আমি কুটার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে আমি কড়াই বসে দিয়েছি, আর দেখো পুর বানানোর জন্য আমি কড়াই বসে দিয়েছি, আর এদিকে আমি কুটে নিয়েছি। তো আমি দিয়ে দিব তেল, কারণ একটু তেল দিয়ে ভেজে নিলে পুরটা গন্ধ করবে না ভিতর দিকে জিনিসগুলো খেলে, কারণ অনেক মশলা দিয়েছি তাই গন্ধ করবে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। আমি অল্প পেঁয়াজও দিয়ে দিব। ভালো করে ভাজতে হবে না, এবার আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। এটাকে আমি ধুয়ে দিয়ে দেব। তো দেখো বন্ধুরা, পুরটাকে আমি বানিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। দেখো পুরটা আমি বানিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি বেসনটাকে আমি মাখিয়ে নেব, হলুদ দিয়ে দিয়েছি। এদিকে আমি আলু অল্প ভেজে নেব। এবার আমি পুর ঢুকে নেব পটলের ভিতরে। আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে দেওয়ার পরে। দেখো পটলের ভিতরে আমি পুর দিয়ে এবার আমি বেসন দিয়ে মেখে রেখে দিয়েছি। তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো, কড়াইতে দিয়ে দিয়েছি তেল, এবার আমি ভেজে নেব। দেখো পটলের
পটলের পুরটা আমি বাজিয়ে নিয়েছি, পটলটা আমি বেজে নিয়েছি। এবার আমি সম্বাস দিয়ে দিব, আর এদিকে আমি আলুও বেজে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কড়াইতে তেল। এবার আমি দিয়ে দিব তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি এবার একটু ভেজে ভেজে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো, দিয়ে দেব মরিচের গুঁড়ো, হলুদ আর জিরে। একটু আগে কষে নেব, তারপর আমি দেবো মশলাগুলো, দিয়ে দেবো লবণ। সম্পূর্ণ মশলা দেওয়ার পর আমি দিয়ে দেবো এবার অল্প জল। আমি এবার নাড়াচাড়া করে নেব। পটলগুলো দিয়ে দিয়েছি, ছোটো ছোটো করে কেটে রাখা ছিল তাই। এবার আমি দিয়ে দেব আলু। তো এবার আমি কষিয়ে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেব। দেখো ভালো করে কষানো হয়েছে, খুব সুন্দর হয়েছে দেখতে কিন্তু। আর আমি জল দিয়ে দেব। পাঁচ মিনিট আমি ডেকে রাখবো। 5 মিনিট পর আমি তোমাদেরকে দেখাবো। এবার আমি ঢাকনা খুলে দেখব। এবার আমি পটলটা দিয়ে দেব। দেখো আমি পটলগুলো দিয়ে দিয়েছি। আমি আর 5 মিনিট জাল দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো আমার পটলের ঝোলটা হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে ঝোলটা। বন্ধুরা তোমরা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও প্লিজ, তোমাদের কাছে আমার অনুরোধ। এবার আমি ঝোলটা নামিয়ে নেব। দেখো আমি ঝোলটা নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে ঝোলটা, দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর, অসাধারণ হয়েছে। নমস্কার।